إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দা যারা ঈমানদার যখন কোরআন তেলাওয়াত শুনে তাদের অন্তরের মধ্যে ঝাঁকুনি মারে শরীরের রূহগুলো আস্তে আস্তে দাঁড়ায় যায় জুড়ে কোন ঠিক কি ঠিক না মুসলমান ভাইরা আমার আর হাফেজে কোরআন আবু বকর মক্কার মানুষ তেলাওয়াত বড় সুন্দর মানুষের ভালো লেগে গেছে ওই মানুষেরা আবু বকরকে যাইতে দেয় না না আমরা তোমাকে যাইতে দেব না আমাদের এখানে আল্লাহ মনে করে তোমাকে পাঠাইছে আমাদের মসজিদে ইমাম নাই ভালো কোনো শিক্ষক আমরা পাই না ভালো একজন মানুষের পিছনে নামাজ পড়তে পারি না তোমাকে আমরা ইমাম হিসেবে রেখে দিব মানুষের চাপাচাপি পীরের কারণে কাজী আবু বকর তাদের মসজিদে ইমাম নিয়োগ হয়ে গিয়েছে দিনের দাওয়াতের স্বার্থে দাওয়াতের কাজ যেহেতু করতেই হবে মক্কায় তো আমার মা নাই আমার কোনো বাপ নাই আমার কোনো ভাই নাই বোন নাই আমার কোনো আত্মীয় স্বজন নাই আমার বাড়ি নাই ঘর নাই কোথায় থাকবো এই জন্যে আবু বকর চিন্তা করে এখানে থেকে যদি আমি দাওয়াতের কাজ করতে পারি মানুষদেরকে যদি কোরআন শিক্ষা দিতে পারি হতে পারে এটার উসিলা করে মহান আল্লাহ আমাকে জান্নাত দিতে পারেন এই জন্য কাজী আবু বকর সেখান থেকে যায় নাই মসজিদের মধ্যে থেকে গেছে থাকার মতো জায়গা খাওয়ার মতো পরিবেশ করে দিয়েছে মুসলমানদের সন্তানদেরকে প্রতিদিন কোরআন শিক্ষা দেওয়া মানুষদেরকে প্রতিদিন শ্রুতি মধুর কণ্ঠে কোরআন এক ভদ্রলোক বয়স্ক লোক সুদূর ইয়ামান থেকে মক্কা এসেছে হজ করার জন্য হজ্জে যাইয়া কোটি টাকা দিয়ে একটা গলার হার বানাইছে তার মেয়ের জন্য সংসারে তার শুধু একটা মেয়ে আর কেউ নেই যখন খরিদ করছে হজ্জের কাজ সম্পাদন করবে পকেটের মধ্যে হারটা নিয়ে হজ করতে গেছে এক পর্যায়ে পকেট থেকে হারটা হারিয়ে গেছে সে খুঁজতেছে হার কোথায় গেল হার তো পায় না কিন্তু ওই হার কে পাইল এই মক্কার মধ্যে এক যুবক আছে কত দরিদ্র যুবক খাওয়ার মতো তার টাকা পয়সা নাই ঠিক মতো খাইতে পারে না ঘুমানোর মতো ভালো একটা গড়ও নাই বিছানাও নাই অনেক দিন যা 3 দিন 4 দিন উপবাস থাকে এরকম এক ক্ষুধার্ত লোকে ওই কোটি টাকার চিন্তা পাইছে এরকম লোক যদি আমাদের সমাজের এরকম লোকে যদি এরকম কিছু পায় কোটি টাকা চেন পাওয়া লাগবে যদি 100 টাকার একটা নোট পায় তাহলে কইব যে আমি যে 3 দিন ধরে খাই না মনে হয় আল্লাহ এটা পাঠাইছে কথা কই না কেন টাকা লোভ মানুষে ছাড়তে পারে না এক মসজিদে এলান দিছিল আসরের নামাজের সময় যে কিছু টাকা পাওয়া গেছে যদি আপনারা কেউ হারায় থাকেন তাহলে মসজিদের সামনে একটা দোকান আছে এই দোকানের মধ্যে আপনাদের নাম ঠিকানা লিখে কত টাকা হারাইছেন লিস্টিতে দেওয়া যায় আসরের সময় এলান দিছে মাগরিবের আগে আইসা দেখে দোকানের মধ্যে 27 জনের লিস্ট 500 টাকা নিয়ে 5000 টাকা বলতো সিরিয়াল কত থেকে কত জোরে কথা বলেন কত থেকে কত 500 থেকে 5000 পর্যন্ত লোকটা ডাক দিয়ে কয় আমি পাইছিলাম মাত্র 10 টাকার একটা নোট বেচারা পাইছে 10 টাকা কিন্তু ওই যে সিরিয়াল যে পড়ছে 500 থেকে 5000 পর্যন্ত চিন্তা করেন যে হারাইছে না হে ওই লিস্ট দিয়েছে যদি লাগিয়া যায় এটা হলো আমাদের লোক টাকা দেখলে ঈমান আর থাকে না 10 টাকার জন্য 5 টাকার জন্য একটা সিগারেটের জন্য এক চমক ঠান্ডা কোমল পানীয়র জন্য ঈমান বিক্রি করে দেয়া লঙ্গি তুললেন আছে আর কয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বেটা নামাজ পড়ে না এখন তো আসে না নাই দূরে কথা বলেন না কেন আসে না নাই এই হালতে ঈমান যে বিক্রি হইতেছে কয়বার ঠিক নাই 5 টাকার জন্য 10 টাকার জন্য এমন কি এই অবস্থা যাইয়া কোন রাহাজানি মারামারি কাটাকাটি কোনাগুলি চলতেই আছে এই 10 টাকা 20 টাকা 100 টাকার জন্য দিন শেষে এটাই তো পায় আর কি পায় একটা সিঙ্গারা একটা কাঁচামরিচ আর একটা বিড়ি বাম্বু এটাই তো আর কি পায় তো ওই লোকটা আমরা যদি হইতাম চিন্তা করতাম পকেটের ভিতরে ঢুকাই এত টাকা দামের সম্পদ পাইছি হয়ে যায় বাড়িতে ওই আল্লাহর বান্দা চিন্তা করে কার জানি হাতটা হারাইছে 20 টাকা দামের সম্পদ পেটের ভিতরে খাবার নেই কি হইছে এটা আমার জন্য হালাল না পাওয়া জিনিস হালাল
কথা বলেন না কেন? হালাল, এটা একটা আমানত। আমানতটা তার যে ব্যক্তি হারাইছে ওই ব্যক্তির কাছে পৌঁছাই দেওয়া, এটা একটা ইবাদত। যেই ব্যক্তি এইগুলা করে তার আসল মালিকের কাছে আমানত পৌঁছাই যায়, তার জন্য রয়েছে আখিরাতে জান্নাত। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকে চিন্তা করতেছে ওই হারের মালিকের কাছে হাতটা পৌঁছাই দিয়ে, এখন সে খুঁজে কই পাবে, পায় না। হঠাৎ করে একদিন ওই ব্যক্তি মুরব্বী মক্কার বাজারে উঁচু জায়গার মধ্যে উঠা এলান দিতেছে, ও মক্কার লোকেরা, তোমাদের এই মক্কাতে আমার একটা হার হারাইছে, এটা আমার বাকি জিন্দগি যত সম্পদ ছিল সমস্ত সম্পদ দিয়ে টাকা দিয়ে আমি কিনছি একটা হার, এই হারটা তো তোমাদের জন্য হালাল না, এটা তোমাদের জন্য হারাম। আমার সম্পদটা যদি কেউ পেয়ে থাকো আমার কাছে পৌঁছাই দাও, আর আমার কাছে একটা বান্ডিল আছে, একটা পুটলা আছে, কিছু স্বর্ণ মুদ্রা এখানে আছে, এটা তোমাকে গিফট হিসেবে দিয়ে দিব, এটা তোমার জন্য হালাল। মুসলমান ভাইরা আমার, যেই মাত্র মুরব্বি এলান দিয়েছে, যে যুবকটা হার পেয়েছে, কিতাবের মধ্যে তার নাম উল্লেখ করা হয়েছে, ওই যুবকের নাম হলো কাজী আবু বকর। জোরে কোন কি? কাজী আবু বকর এখন বুঝতে পেরেছে ওই হাতটা মনে হয় মুরব্বির আর হবে। গোপনে গোপনে যাইয়া মুরব্বি চাচার হাতটা ধরে ডাক দেওয়ার, চাচা গো, বলেন না গো, কিভাবে কি রকম স্বর্ণ দিয়ে হারটা বানাইছেন, কোন জায়গার মধ্যে কি রকম ডিজাইন আমার কাছে বলুন, সঠিক তথ্য যদি আপনি দিতে পারেন গো, তাহলে আপনার হারটা আপনার কাছে পৌঁছে দেব। মুরব্বি বলেছে, যুবক রে, এই জায়গায় এতটুকু স্বর্ণ ব্যবহার করেছি, এইদিকে এতটুকু পর্যন্ত ডিজাইন দিয়েছি, এইরকম এই জায়গার মধ্যে এতটুকু পুঁতি আছে, এই জায়গার মধ্যে এতটুকু সিস্টেম দিয়ে বানাইছি। সঠিক বর্ণনা যখন দিয়েছে, কাজী আবু বকর হাতটা ওই মুরব্বির হাতের মধ্যে পৌঁছে দিয়েছে। মুরব্বি আর দেরি করে নাই, পকেট খুঁজতে যে স্বর্ণ মুদ্রার পুটলাটা আছে, ওই পুটলাটা বের করে ওই কাজী আবু বকরের হাতের মধ্যে দিয়ে ডাক দেওয়া, যুবক রে, আমি ওয়াদা করেছিলাম, ঘোষণা দিয়েছিলাম, তো ওই যেই ব্যক্তি আমার হাতটা আমার কাছে বিরোধ দিতে পারবে তার জন্য আমি গিফট হিসেবে ওই স্বর্ণের পুটলাটা দিব। যেই মাত্র যুবকের হাতে পৌঁছে দিয়েছে, যুবক ডাক দিয়ে, মুরব্বি, ওই স্বর্ণটা আপনি নিয়ে যান, হাতটা আপনি নিয়ে যান, আবার স্বর্ণের পুটলাটাও আপনি নিয়ে যান। না, আপনার কাছ থেকে আমি পুরস্কার নিতে আসি নাই গো। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমানত দা, আমানত মাল, আমানতের যে মাল আছে তার আসল মালিকের কাছে যদি পৌঁছে দিতে পারে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। আমার নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, যার ভিতরে আমানত নাই সে ঈমানদার না। লা ঈমানা ঈমান লিমান লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমানতদারি না করেছে, আমানতের হেফাজত না করেছে, এই ব্যক্তি ততটুকু পর্যন্ত ঈমানদার হতে পারবে না। চাচা গো, না না, আপনার কাছ থেকে আমি পুরস্কার নিতে চাই না। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছ থেকে পুরস্কার নিব। মুরব্বি, আপনার হাতে যে স্বর্ণের পুটলা আছে, ওই স্বর্ণের পুটলা আমার জন্য হালাল। অবশ্যই আমার পেটের ভিতরে ক্ষুধা রয়েছে, 3 দিন পর্যন্ত আমি খাবার খাই না। ওই টাকা যদি আমি নেই, স্বর্ণগুলো নেই, তাহলে আমার ক্ষুধা নিবারণ হবে। কিন্তু এই সাধারণ অল্প টাকা নিয়ে আমার পেটের ক্ষুধা যদি নিবারণ করি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে জান্নাত নামক পুরস্কার পাওয়া না। মুরব্বির কাছে পৌঁছে দিয়েছে, হাতটাও পৌঁছে দিয়েছে, স্বর্ণের বান্ডিলটাও পৌঁছে দিয়েছে। যেই মাত্র মুরব্বি ওই কাজী আবু বকরের কাছ থেকে বিদায় নেয়, বারবার চেহারা ঘুরে ঘুরে আবু বকরের দিকে চায়। এত সুন্দর সুদর্শন যুবক, চেহারার মধ্যে নুরানি চেহারা, তার ইবাদতের সম্মান মর্যাদাগুলো চেহারার মধ্যে বেশি উঠেছে। যেই ব্যক্তি ইবাদত করে নুরানি চেহারার মতো চেহারা আলোকিত চকচক করে, জুড়ে কোন ঠিক কি ঠিক না? বেশি ইবাদত করলে চেহারার মধ্যে একটা নূর বাসে, জুড়ে কোন কথা ঠিক কি ঠিক না? মুসলমান ভাইরা আমার, ওই মুরব্বি যুবকের চেহারার দিকে বারবার তাকায় আর চিন্তা করে, এত আমানতদার
এত পরহেজগার, এত আল্লাহওয়ালা যুবক জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। একটু দূর যে আমার পিছনে ফিরে তাকায়, চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে চিন্তা করে, পেটের ভিতরে খাবার নাই, স্বর্ণের প্রতি লোভ নাই, আমার আমানতটা আমার কাছে পৌঁছে দিয়েছি, পুরস্কার দিতে চাইলাম এটাও দিতে রাজি না, কিয়ামতের মাঠে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নেবে, এমন যুবক তুই জমানায় পাওয়া যায় না। এইভাবে চোখের পানি জোর জোর করে ছেড়ে দেয়া ওই মুরব্বী বাড়ির দিকে রওনা দিয়েছে। দিন যায়, মাস যায়, বছর যায়, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে প্রায় 1.5 যুগ পরে ওই যুবক কাজী আবু বকর রওনা দিয়েছে সমুদ্রপথে জাহাজে চড়ে দিনের কাজ করবে, দিন প্রচারের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। আমাদের সমাজে কিছু মানুষ গুলা আসে, গাড়ি লইয়া আসে না নাই? মানুষের গাড়িটি বলা করে গালি দেয়, বদনাসুরা করে গালি দেয়। আরে ওই গাড়ি সুরা বদনাসুরার জন্য তো সারা বিশ্বে আল্লাহ তাআলা ইসলামটাকে প্রসারিত করছে। দূরে করে ঠিক কি ঠিক না? এমন জায়গা আছে ভাই, মাহফিল করার প্রয়োজনে অনেক গ্রাম্য এলাকায় যায়, গিয়ে দিকে এখানে তো মানুষ আসারই কোনো কায়দা নাই, তারপরে গিয়ে দিকে সেখানে দিন আছে, দাওয়াত ও তাবলীগ আছে। আল্লাহ তাআলা দাওয়াতটাকে কত কবুল করছেন, কত গিরিপথ দিয়া আল্লাহর বান্দারা দাওয়াতের কাছে পৌঁছায়। মুসলমান ভাইয়েরা আমার, দিন প্রচারের ক্ষেত্রে জাহাজে চড়ে আল্লাহর বান্দার কাছে আবু বকর রওনা দিয়েছে। যেই মাত্র মধ্য সমুদ্রে পৌঁছে গেছে, সমুদ্র থেকে বিশাল বড় একটা ঘূর্ণিঝড় এসেছে। ঘূর্ণিঝড় আসার পরে ওই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজটা উল্টে গেছে। যত প্যাসেঞ্জার ছিল সমস্ত প্যাসেঞ্জার মারা গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাজী আবু বকরকে বাঁচিয়ে রেখেছেন। জুরে কন্যা সুবহানাল্লাহ। হুশ নাই, অজ্ঞান অবস্থায় পানিতে ভাসতে ভাসতে ইয়ামানের একটা দ্বীপের মধ্যে আল্লাহ ওই কাজী আবু বকরকে পৌঁছে দিয়েছেন। যেই মাত্র হুঁশ ফিরেছে, তাকে দেখে জাহাজের মধ্যে যত যাত্রী ছিল খেওয়ার দুনিয়ার বুকে বেঁচে নাই, সব মারা গেছে। আল্লাহ শুধুমাত্র কাজী আবু বকরকে বাঁচিয়ে দিয়েছেন। এবার চিন্তা করেন, সমস্ত যাত্রী মারা গেছে, আল্লাহ শুধু তাকে বাঁচিয়ে দিয়েছেন, তার মনের অবস্থাটা কি হইতে পারে? এই হাওর এলাকার মধ্যে যদি আপনি পড়েন, বিশাল বড় একটা ঘূর্ণিঝড়ের কবলের মধ্যে পড়ে সমস্ত মানুষ যদি মারা যায়, আপনি শুধু সাতটাই আপনাদের এলাকায় উঠতে পারছেন, আপনার মনের অবস্থাটা কি হইতে পারে? মুসলমান ভাইরা আমার, কাজী আবু বকর তার মনের অবস্থাটা এইভাবে হয়েছে। আল্লাহর শুকর আদায় করে হঠাৎ করে তাকে দেখে একটা মসজিদের মিনার দেখে যায়, শরীরের মধ্যে ভেজা কাপড়, সমুদ্রের পানিতে সমস্ত শরীর ঠান্ডা হয়ে কবুতরের বাচ্চার মতো থরথর করে কাঁপতেছে। মসজিদের মিনার যখন দেখেছে, দৌড় দিয়ে মসজিদের ভিতরে ঢুকেছে, উযু করে শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়েছে। নামাজ পড়ে আল্লাহ যে তাকে বাঁচিয়ে দিয়েছে, সমস্ত মানুষ মারা গেছে, আল্লাহ যে তার হায়াতটা দিয়েছেন, আল্লাহ যে দ্বীপের মধ্যে পৌঁছে দিয়েছেন, এই জন্য খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম জোরে জোরে কণ্ঠ নিয়ে তেলাওয়াত করতে আসে। মক্কায় থেকে কোরআন তেলাওয়াত শিখেছে, হিফজ সম্পন্ন করেছে, হাফেজে কোরআন। আবার সেই দিকে কিতাবের মধ্যে তার নাম তাবি উল্লেখ করা হয়েছে, উনি একজন তাবেঈ। মুসলমান ভাইয়েরা আমার, হাফেজে কোরআন, যেই জায়গায় কোরআন নাজিল হয়েছে ওই জায়গায় কোরআনের হিফজ সম্পন্ন করেছে, তার তেলাওয়াতের শ্রুতি মধুর অনেক ভালো। মসজিদের মধ্যে যখন বসে বসে জুড়ে জুড়ে কণ্ঠ দিয়া সুন্দর মনোরম কণ্ঠতে কোরআন তেলাওয়াত করে, এলাকার যত মানুষেরা আছে, যত পুরুষেরা আছে, যুবকেরা আছে, মসজিদের চতুর্দিকে ভিড় জমাইতে শুরু করেছে। ডাক দিয়ে বলে, যুবক কি না তোমার, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঠিকানা? আমার নাম কোনো কাজী আবু বকর, আমার বাড়ি কোনো মক্কায়, এসেছিলাম দিনের দাওয়াত পৌঁছানোর জন্য। জাহাজটা ডুবে গেছে, সমস্ত মানুষ মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিয়েছেন, এই জন্য শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়লাম। আবার বড় বড় কণ্ঠে উচ্চ কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে আসি। মুসলমান ভাইয়েরা আবার, এলাকার মানুষেরা ডাক দিয়ে বলে,
আমাদের মসজিদ তুমি কোথা থেকে লোকেশন জানলে? আমি যখন দ্বীপের মধ্যে আমার জ্ঞান ফিরেছে অমনি তাকে দেখি মসজিদের সুউচ্চ মিনার আমার চোখের মধ্যে এসেছে। এই জন্য আপনাদের মসজিদ পর্যন্ত চলে এসেছি। এলাকাবাসীরা দেখাইয়া দাও না মক্কা যাওয়ার রাস্তাটা কোন দিকে? আমি চলে যাব মক্কা, বাইতুল্লাহ শরীফের গিলাফ ধরে ধরে কান্নাকাটি করব যে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন, যে আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, যে আল্লাহ এত বিপদ থেকে উদ্ধার করেছেন। ওই আল্লাহর দরবারে কান্নাকাটি করো, মক্কায় থেকে থেকে আল্লাহর ইবাদত করব। এলাকার মানুষরা ডাকতো না, আবু বকর তোমাকে আমরা যাইতে দিব না, তুমি তো নিজের ইচ্ছা আমাদের এখানে আসো নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাদের এলাকায় পাঠিয়ে দিয়েছেন। আবু বকর কিছুদিন আগে আমাদের মসজিদের ইমাম সাহেব মারা গেছে, আমরা ভালো একজন ইমাম পাই না, ভালো একজন শিক্ষক পাই না, তোমার মধুর কণ্ঠের তেলাওয়াত আমাদের অন্তরের মধ্যে গেঁথে গেছে। আসলেই তো আল্লাহ যারা তারা কোরআন তেলাওয়াত শুনলে অন্তরের মধ্যে একটা জাগনি মানে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দা যারা ঈমানদার যখন কোরআন তেলাওয়াত শুনে তাদের অন্তরের মধ্যে ঝাঁকুনি মারে, শরীরের রূপগুলো আস্তে আস্তে দাঁড়ায় যায়। জুড়ে কোন ঠিক কি ঠিক না? মুসলমান ভাইরা আমার, আরো হাফেজে কোরআন আবু বকর মক্কার মানুষ তেলাওয়াত বড় সুন্দর, মানুষের ভালো লেগে গেছে। ওই মানুষেরা আবু বকরকে যাইতে দেয় না, না আমরা তোমাকে যাইতে দেব না। আমাদের এখানে আল্লাহ মনে করে তোমাকে পাঠাইছে, আমাদের মসজিদে ইমাম নাই, ভালো কোনো শিক্ষক আমরা পাই না, ভালো একজন মানুষের পিছনে নামাজ পড়তে পারি না, তোমাকে আমরা ইমাম হিসেবে রেখে দিব। মানুষের চাপাচাপি পীরের কারণে কাজী আবু বকর তাদের মসজিদে ইমাম নিয়োগ হয়ে গিয়েছে দিনের দাওয়াতের স্বার্থে। দাওয়াতের কাজ যেহেতু করতেই হবে, মক্কায় তো আমার মা নাই, আমার কোনো বাপ নাই, আমার কোনো ভাই নাই, বোন নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার বাড়ি নাই, ঘর নাই, কোথায় থাকবো? এই জন্যে আবু বকর চিন্তা করে এখানে থেকে যদি আমি দাওয়াতের কাজ করতে পারি, মানুষদেরকে যদি কোরআন শিক্ষা দিতে পারি, হতে পারে এটার উসিলা করে মহান আল্লাহ আমাকে জান্নাত দিতে পারেন। এই জন্য কাজী আবু বকর সেখান থেকে যায় নাই, মসজিদের মধ্যে থেকে গেছে, থাকার মতো জায়গা, খাওয়ার মতো পরিবেশ করে দিয়েছে। মুসলমানদের সন্তানদেরকে প্রতিদিন কোরআন শিক্ষা দেওয়া, মানুষদেরকে প্রতিদিন শ্রুতি মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনা। এইভাবে যাইতে যাইতে মানুষের অন্তরের মধ্যে কাজী আবু বকরের মহব্বত আরো বেড়ে গেছে। সমস্ত মানুষ এবার চিন্তা করে কাজী আবু বকর যুবক মানুষ, এখনো তো বিয়ে শাদী করে নাই, আমাদের এখানে তাকে আমরা রেখে দিয়েছি, তাকে তো বিবাহ করানো দরকার। জোরে কোন ঠিক কি ঠিক না? আমরা যদি তাকে বিবাহ করায় দেই তাহলে তো আরো নিশ্চিত করলাম আর আমাদের এলাকাতে যাইব না। বউয়ের তো পাগল সকল বেটাই নই, কথা বলেন না কেন? মুসলমান ভাইরা আমার, এলাকার সকল মানুষ নিয়ত করেছে কাজী আবু বকরকে বিবাহ করায় দিবে। তাহলে বিবাহ করাইতে গেলে আল্লাহ ওয়ালি একজন পাত্রী লাগবে। এলাকার মানুষেরা সিদ্ধান্ত নিয়েছে আমাদের মসজিদে যে আগে ইমাম সাহেব ছিল, ওই ইমাম সাহেবের একজন সুন্দরী সুরুষী পর্দাসিনী মহিলা আছে, বড় আল্লাহ ওয়ালি মহিলা, ওই মহিলার সাথে যদি তার বিবাহটা পড়াই দিতে পারি, যুবকটা আল্লাহ ওয়ালা, মহিলাটাও আল্লাহ ওয়ালি, যুবকের সাথে মহিলার মিলবে, খুব কাপ কাবে। যুবকরে ডাক দেব, যুবক আমাদের গ্রামে একজন আল্লাহ ওয়ালা মহিলা আছে, বহু বড় পর্দাসিনী মহিলা, আল্লাহকে বহুত ভয় করে, বেশি বেশি ইবাদত করে। ওই মহিলাকে চেয়েছিলাম তোমাকে যদি বিবাহ করে দেই। কাজী আবু বকর চিন্তা করলো বিবাহ তো করতেই হবে, থাকতে যেহেতু হবে তাহলে বিবাহ করা তো দরকার। আল্লাহ ওয়ালা মহিলা যদি হয় তাহলে বিবাহ করতে আমার কোনো আপত্তি নাই। মহিলার কাছে প্রস্তাব পাঠিয়েছে, মহিলারা আমাদের মসজিদে একজন ইমাম সাহেব আমরা রেখে দিয়েছি, আমাদের এলাকার আশেপাশে কোনো বাড়ি নাই,
সুদূর মক্কা থেকে এসেছে, বড় আল্লাহ ওয়ালা যুবক, চেহারা সুরত খুব সুন্দর, দেখতেও সুন্দর লাগে, বড় মায়া লাগে। যেতে চেয়েছিল দিনের দাওয়াতের কাজ করার জন্য, সমস্ত সাথী হারাইয়া আমাদের দ্বীপে উঠেছে। খুব সুন্দর যুবক রে, মহিলা, চেহারাও সুন্দর, তেলাওয়াত বড় সুন্দর, আল্লাহর ভয়ে প্রত্যেক দিন কান্নাকাটি করে। এমন সুন্দর যুবক পাওয়া যায় না, এবং আল্লাহওয়ালা যুবক পাওয়া যায় না। মহিলা রে, যদি রাজি থাকো তাহলে ওই যুবকের সাথে তোমার বিবাহ পড়ায় দিও। মহিলাও চিন্তা করেছে, আল্লাহওয়ালা যুবক যদি হয় আমার মসজিদের ইমাম সাহেব, তাহলে তো সোনায় সোহাগা। কি করব, ইমাম সাহেব পাইছে আল্লাহওয়ালা, তো সোনায় সোহাগা। কি করি এখন, তো মানুষ ইমাম সাহেবের বিয়ে করতে চায় নাকি? আপনাদের এদিকে এরকম রোগ আছে নাকি? একজন আলেমের দাম কতটুকু? কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আলেমরে বলবে, আলেম তোমাকে ইলম দিয়েছিলাম, যাও, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত ভুল ত্রুটি মাফ করে তোমার জান্নাত দিয়ে দিচ্ছি। কি মনে করে একজন আলেমের দাম? আমি সেই দিকে বলতে চাই না, বয়ান অন্যদিকে চলে যায়। মুসলমান ভাইরা আমার, যুবক যুবতী রাজি হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, সমস্ত আয়োজন কমপ্লিট করা হয়েছে। কাজী আবু বকর যখন বাসর ঘরে প্রবেশ করবে, বাসর ঘরটা সাজানো কমপ্লিট হয়ে গেছে। সুন্দরী সুরসী মহিলা, আল্লাহওয়ালি মহিলা ঘুমটা দিয়া ঘরের ভিতরে বসে আছে। কাজী আবু বকর রজনীতে ঘরের ভিতরে যখন প্রবেশ করেছে, যেই মাত্র ঘরের ভিতরে প্রবেশ করেছে, অমনি তাকায় দেখে ওই মহিলার গলার মধ্যে একটা হার, যেই হারটা মক্কা নগরীতে সে পেয়েছিল, ওই হারটার মতো দেখা যায়। এখন মহিলার চেহারার দিকে নজর না গিয়ে নজর পড়েছে ওই হারের দিকে। চিনা কোনো জিনিস, পরিচিত কোনো জিনিস অনেকদিন পরে যদি আবার দেখা হয়, সবকিছু দিয়ে দেখলে কি নজর যায়? কথা কই না কেন? আপনাদের কি ঘুমে ধরছে? শেষ করে দিব, শেষ করে দিলে আমার জন্য সুবিধা, শেষ করে দিব। মুসলমান ভাইরা আমার, যেই মাত্র নজর চলে গেছে ওই হারের দিকে, অমনি মহিলা যুবকের চেহারার দিকে তাকিয়ে দেখে, যুবকটা তো তার চেহারার দিকে তাকায় না, যুবকের নজরটা তো চলে গেছে হারের দিকে। এবার মহিলা চোখ দিয়ে জোর জোর করে পানি ছাড়ে, আর চিন্তা করে, লোকেরা না বলেছিল যুবকটা বড় আল্লাহওয়ালা, দুনিয়াদার না, দুনিয়াদার না, দুনিয়ার প্রতি তার কোনো আগ্রহ নাই, কোনো আসক্ত নাই, বলেছিল যুবকটা বহুত বড় আল্লাহওয়ালা। এখন দেখা যাইতেছে যুবকটা আল্লাহওয়ালা না, যুবকটা তো দেখা যায় দুনিয়াওয়ালা। আল্লাহওয়ালা যদি হইতো তাহলে তো আমার চেহারার দিকে চাইতো, আমার চেহারার দিকে তাকাইতো, আমার চেহারার দিকে না তাকাইয়া আমার কোটি টাকার সম্পদ, গলার মধ্যে যে হার জোড়ানো আছে ওই হারের দিকে তাকাইছে। মনে হয় হারের লোকটা তার অন্তরে গেঁথে গেছে। দুনিয়া দুনিয়া দুনিয়ার পাগল ওই যুবক এইভাবে হাওমা করে যুবতী কান্না করতেছে, চাইলাম কি পাইলাম কি। যেই মাত্র যুবতী কান্না করে, কাজী আবু বকর ডাক দিয়ে বলে, স্ত্রী কিসের জন্য কাঁদো? চোখ দিয়ে কেন চর চর করে পানি ছাড়ো? আজকে তো আমাদের সৌভাগ্য একটা রজনী, বাসর রাত্রি তো কেউ কান্না করে না, বাসর রাত্রি তো আরাম আয়েশের রাত্র। ও স্ত্রী কিসের জন্য চোখ দিয়ে জোর জোর করে পানি ছাড়ো? যুবকটি ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার বিবাহের প্রস্তাব যখন নিয়ে এসেছিল, এলাকার মানুষেরা বলেছে আপনি বড় আল্লাহওয়ালা, আপনি বড় আল্লাহওয়ালা, দুনিয়ার কোনো মহব্বত আপনার প্রতি নাই। এমন স্বামীর জন্য আশা করেছিলাম যেই স্বামী দুনিয়ার প্রতি লোভ লালসা ছেড়ে দিয়ে আখিরাতের প্রতি মায়া মহব্বত বাড়বে, আখিরাতের চিন্তা বিক্রি করবে, এরকম স্বামীর জন্য আমি রাজি হয়েছিলাম। এখন দেখা যাইতেছে আপনার চেহারার নজর, চোখের নজর আমার চেহারার দিকে না পড়ে আমার হারের দিকে নজরটা পড়েছে। বোঝা যাইতেছে আপনি দুনিয়ার প্রতি পাগল, হারের লোভটা অন্তরের ভিতরে ঢুকে গেছে, কোটি টাকার সম্পদ থেকে লোভ সামলাইতে আর পারো নাই। অমনি কাজী আবু বকর ডাক দিয়ে বলে, স্ত্রী কিসের জন্য আমি হারের দিকে তাকাইলাম জানো নি? মক্কা
মক্কা নগরীতে আমি একটা হার পেয়েছিলাম গো স্ত্রী, যেই মাত্র তোমার গলার মধ্যে আমি হাতটা দেখেছি স্মরণ হয়ে গেছে আমার পিছনের ইতিহাস, 1.5 যুগ আগের ইতিহাস। ওই হাতটা মনে হয় গো আমি মক্কা নগরীতে পেয়েছিলাম। একজন মুরব্বী ওই হাতটা মক্কার বাজারে হারায় ফেলেছিল, আমি পেয়ে ওই মুরব্বীর হাতের মধ্যে হাতটা পৌঁছে দিয়েছিলাম। যেই মাত্র এই কথা বলেছে ওই মহিলা ডাক দিয়ে বলে, স্বামী তাহলে তোমার নাম কাজী আবু বকর, তোমার বাড়ি ঘর মক্কা, আমার নাম কাজী আবু বকর, আমার বাড়ি ঘর মক্কা, আমি মক্কা থেকে এখানে এসেছি। যুবতী হাউমাউ করে কান্না করে ডাক দিয়ে, স্বামী গো তাহলে মনে হয় আমার বাবা তোমার কথা বলে বলেই প্রত্যেক দিন কান্না করতো, আমার কাছে প্রতিদিন তোমার কথা বলতো। ওরে মেয়ে, মক্কা নগরীতে এমন সুদর্শন সুন্দর একটা যুবক দেখেছি, বড় আল্লাহওয়ালা যুবক, বড় আমানতদার যুবক রে। আমার এত দামের হার পাইও পেটের মধ্যে খাবার নাই, পেটের মধ্যে কুদা নিয়া আমার হারের প্রতি তার লোভ নাই, আমার কাছে হারটা পৌঁছে দিয়েছে, তাকে আমি পুরস্কারের হিসেবে স্বর্ণের পুটলা দিলাম। স্বর্ণের পুটলা নিও না, পেটের মধ্যে কিন্তু কুদা আছে, নিতে পারে, পেটের মধ্যে কুদা রেখেও আমার কাছ থেকে পুরস্কার নিবে না, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দিবে। এমন শুনে এমন ভালো যুবক, এমন আল্লাহওয়ালা যুবক জিন্দেগিতে কোনোদিন পাই নাই। এইভাবে প্রত্যেক দিন বলে বলে আমার বাবা কান্না করতো আর চিন্তা করতো, এমন শুনে এমন ভালো একজন যুবক, আল্লাহওয়ালা যুবকের হাতে যদি মারে তোকে আমি তুলে দিতে পারতাম, আমার ভাগ্যটা বড় ভালো ছিল রে বা, আমি নিশ্চিন্তে মৃত্যুবরণ করতে পারতাম, মরেও শান্তি পাইতাম, একজন আমানতদার আল্লাহওয়ালা যুবকের হাতে তোকে বিয়ে দিতে পারতাম। এইভাবে প্রত্যেক দিন কান্নাকাটি করতো আর হাত তুলে তুলে আল্লাহর দরবারে কান্নাকাটি করতো আর দোয়া করতো আপনার জন্য। ওগো স্বামী, আমি বুঝে গেছি আমার বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, ওই মহিলার নাম দিয়ে আমি বুঝতে পেরেছি আমার বাবার তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে গো স্বামী। এই জন্য আপনাকে মক্কা থেকে ঘুরে আনে আমাদের ইয়ামন প্রদেশের মধ্যে নিয়ে এসেছে, আমার স্বামী হিসেবে আপনাকে কবুল করেছে। গলা থেকে হাতটা নামাইয়া স্বামীর হাতের মধ্যে তুলে ডাক দেবেন, স্বামী গো এইগুলো হার আমি আপনাকে পুরস্কার হিসেবে উপহার হিসেবে দিয়ে দিলাম, আপনি যা মন চায় তাই করতে পারেন, এখন তোমার ইচ্ছা। মুসলমান ভাইয়েরা আমার, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো শুধুমাত্র একটা, ওই যুবকটা দুনিয়ার লোভ করেছে না আখিরাতের চিন্তা করেছে। আখিরাতের চিন্তা করার কারণে ওই হারের প্রতি নজর যায় নাই, লোভ যায় নাই, এই জন্য তার আসল ব্যক্তির কাছে হাতটা পৌঁছে দিয়েছে, পুরস্কারটাও নেয় নাই, দুনিয়ার সামনে এসেছে লাথি মেরে সরিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আখিরাতে জান্নাত পুরস্কার রেখেছে, আর ওই দুনিয়াটাকে লাঞ্ছিত বানাইয়া অপমানিত বানাইয়া পুরা দুনিয়াটাই পুরা সম্পদটা কাজী আবু বকরের হাতে পৌঁছে দিয়েছে।